ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে বৃহস্পতিবার ২৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আহমেদাবাদ পুলিশের কমিশনার জিএস মালিক অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় কেউ জীবিত রয়েছেন বলে মনে হয় না। তিনি আরও জানান, নিহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি, কারণ বিমানটি আবাসিক এলাকার একটি অংশে বিধ্বস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কেউ কেউ হতাহত হয়ে থাকতে পারেন। তিনি যোগ করেন, ওই এলাকাটিতে কিছু অফিসও রয়েছে। রয়টার্সও উদ্ধারকর্মীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০ থেকে ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। দুপুরের দিকে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের গন্তব্য ছিল ব্রিটেনের রাজধানী লন্ডনের দক্ষিণে অবস্থিত গ্যাটউইক বিমানবন্দর। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিমানটি একাধিক চিকিৎসকদের হোস্টেল ভবনে বিধ্বস্ত হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার স্থলের ৭০ থেকে ৮০% এলাকা পরিষ্কার করা হয়েছে এবং বাকিটাও দ্রুত সরিয়ে ফেলার কাজ চলছে। ভারতের সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটি রাজ্য পরিচালিত বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ডাইনিং এরিয়ার ওপর আছড়ে পড়ে, যেখানে বেশ কিছু মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চ্যানেলটি এক ভিডিও ফুটেজ প্রচার করেছে ব্যাপারে, যেখানে বিমানটির একটি অংশকে ভবনের ছাদে আটকে থাকতে দেখা গেছে। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে যাত্রী ছিলেন ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ শিশু ও ২টি নবজাতক। এয়ার ইন্ডিয়ার তথ্য মতে যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক। বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইরাডার এক তথ্যে নিশ্চিত করেছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বিশ্বের অন্যতম আধুনিক যাত্রীবাহী বিমান। শফিউল মাওলা, কালের কণ্ঠ।